বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডকে সিঁদুর পরিয়ে দেয় তাহলে কি বিয়ে হয়ে যায়? বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পালিয়ে নিয়ে চলে গেল বা কোনো মন্দিরে পালিয়ে নিয়ে চলে গেল, সেখানে মা কালীকে সিঁদুর সাক্ষী রেখে সেই সিঁদুর পরিয়ে দিল, তাহলে কি সেটা বিয়ে হয়ে যায়? বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি ইয়ার্কি মারতে পারতে বা কোনো অনুষ্ঠানে যদি গার্লফ্রেন্ডকে সিঁদুর পরিয়ে দেয় তাহলে কি বিয়ে হয়ে যায়? তো সত্যি সনাতন ধর্মে কি এরকম কোনো নিয়ম আছে যে শুধু সিঁদুর পরিয়ে দিলেই কি বিয়ে হয়ে যায়? সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শোনো। বন্ধুরা, এটা জানার আগে আপনাকে এইটা জানতে হবে যে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে বিবাহ কয় প্রকার, মানে বিবাহ কয় প্রকারের। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে বিবাহ 8 প্রকারের, যেটি আমাদের 16টি সংস্কারের মধ্যে যেটি একটি বিবাহ সংস্কার আছে আমাদের। সেই 8 প্রকার কি কি? একটি হলো ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধর্ব, আসুর, রাক্ষস এবং পৈশাচ। এই 8 প্রকার বিবাহ আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে বর্ণিত আছে। কিন্তু এই 8 প্রকারের মধ্যে কোথাও এরকম লেখা নেই যে শুধু সিঁদুর পরিয়ে দিলেই বিবাহ হয়ে যায়। একটি বিবাহর মধ্যে 18 রকমের পদ্ধতি থাকে। সেই 18 রকমের পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো সিঁদুর প্রদান করা। কিন্তু মূল যে কলিযুগে আমাদের বিবাহ সংস্কার চলে সেটি হলো প্রাজাপত্য বিবাহ। এই প্রাজাপত্য বিবাহ আমরা জানি যে যজ্ঞের মাধ্যমে অগ্নিকে সাক্ষী রেখে আমরা 7 পাকে বাধা পড়ি এবং বিভিন্ন মন্ত্রের মাধ্যমে আমাদের বিবাহ সম্পন্ন হয়। এছাড়াও অনেক বিধি আছে বিবাহের মাধ্যমে, যেখানে আমাদের তিথি নক্ষত্র বিবেচনা করতে হয়, জন্ম তারিখ নির্ধারণ করতে হয়। সমস্ত কিছু দেখে তারপরে যজ্ঞের মাধ্যমে অগ্নিকে সাক্ষী রেখে তারপরে আমাদের বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবন শুরু হয়। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে সিঁদুর দানও একটি কার্যক্রমের মধ্যে পড়ে। কিন্তু শুধু যে সিঁদুর দিলেই বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে শুধু সিঁদুর পরিয়ে দেয় তাহলে এটা কখনো বিয়ে বলে গণ্য করা হবে না। তাহলে কি তারা কোনো পাপ করছে? তারা কোনো অন্যায় করে ফেলছে? রাস্তাঘাটে সিঁদুর পরিয়ে দিচ্ছে, কোনো মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে দিল যোগ্য না করে। সেটাই বলছি, গার্লফ্রেন্ডকে সিঁদুর দান করে ফেলছে, তখন তারা নিশ্চয়ই তাদের মধ্যে মিলন ঘটবে। তারা মনে করে নিচ্ছে আমরা বিবাহ করে ফেলেছি। ও শান্তি কি, গার্লফ্রেন্ডও হাসছে, বয়ফ্রেন্ডও হাসছে, আমরা দুজন গলা জড়াজড়ি করছে, বিশাল আনন্দ পেয়ে গেছে সিঁদুর পরিয়ে, যেন সব পৃথিবীর সমস্ত স্বর্গ পেয়ে গেছে এরকম মনে করছে। তারপরে তারা তো মিলন হবেই। তো সেই মিলনে তখন অবৈধ মিলন হয়ে যায়। সেই অবৈধ মিলন কিসের মধ্যে পড়ে? পৈশাচ বিবাহের মধ্যে পড়ে যায়। সেটা চরম অন্যায় এবং পাপ। এর ফল কি হয়? এর ফল দেখেন কি হয়, বিবাহের পরে মানসিক শান্তি তো থাকে না, এরকম আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। এবার যারা হয়তো পালিয়ে বিয়ে করেছেন, আমার ভিডিও দেখছেন, তারা হয়তো ভাববে আমাকে কোথায় পেলে একটু মারবে, কিন্তু না। দেখুন, আমি শাস্ত্রে থেকে উদাহরণ দিচ্ছি, যেটি আমাদের শাস্ত্রে লেখা আছে সেটাই আপনাদেরকে বলছি। এটা হয়তো আপনারাও অবজার্ভ করে দেখবেন যে অধিকাংশ সময় এটা মিলে যায়। যে কোনো জায়গায় পালিয়ে কেউ বিয়ে করে নিল বা সিঁদুর পরিয়ে কেউ বিয়ে করে নিল, তার অধিকাংশ দেখা যাচ্ছে যে মানসিক শান্তির মধ্যে নেই, বা তার বাচ্চা কাচ্চারা কথা শুনছে না। অনেক ক্ষেত্রে আবার ভালো আছে, অনেক কপাল করে ভালো পাওয়া যায়। শাস্ত্রে যেটা বর্ণিত আছে সেটাই আমি আজকে বললাম। আর শুধু সিঁদুর পরিয়ে দিলে কখনো এটা বিয়ে হয় না। তো ওটা আজকে বলার ছিল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।